যেমন আজকে এমএস ওয়ার্ড এর 3 নম্বর পার্ট শেখাবো, যেটা হলো ইনসার্ট মেনু। চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আসি এই সাইটটা। কাভার পেজ মানে কি? কাভার পেজ হলো আপনি যে কোনো একটা পেজ চয়েস করে নিতে পারবেন। যেমন আমি এই পেজটা যদি নিতে চান তাহলে এই পেজটা আপনি নিতে পারবেন। আবার ডিলিট করতে চাইলে কি করবেন? কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাক স্পেস দিলে চলে যাবে। আর ব্ল্যাঙ্ক পেজ হলো একটার পর মানে ভাগ হয়ে যাবে পেজটা। ঠিক আছে, আমি যদি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি দেখেন অটোমেটিক কিন্তু আইসা পড়ছে। আবার যদি ক্লিক করেন দেখেন আরেকটা কিন্তু আইসা পড়ছে। এটা হলো ব্ল্যাঙ্ক পেজ। আর পেজ ব্রেক হলো ওই ব্ল্যাঙ্ক পেজের মতনই, এটা দরকার নাই। এখন মেন ইম্পর্টেন্ট টপিক হলো টেবিল। টেবিলটা সবসময় বেশি লাগে। টেবিল হলো আপনি যদি কোনো টেবিল নিতে চান, যেমন আমি এতটুকু যে টেবিল নেব, তাহলে এভাবে করে আপনি মাপ মতন যে কোনো টেবিল আপনি নিতে পারবেন। এভাবে রেখে আপনি যে কোনো টেবিল নিতে পারবেন এবং চাইলে এটাকে বড় করেও দিতে পারবেন, সমস্যা নেই। আপনি যে করে টেবিল লাগে ওটা নিতে পারবেন। এরপরে এটা হলো শর্টকাট পদ্ধতি। আরেকটা হলো আপনি যেমন এই সেটটা নেবেন, কয়েকটা টেবিল লাগবে এবং কতটি রো লাগবে ওটা বসিয়ে সুন্দরভাবে দিতে পারবেন। কিভাবে? যেমন তাহলে ইনসার্ট টেবিলে যাবেন। ইনসার্ট টেবিলে যে আপনার যেমন 6টা লাগলো কলাম আর রো লাগলো 5টা, জাস্ট ওকে দিলে দেখেন অটোমেটিক কিন্তু ও নিয়ে নিছে। এটা হলো টেবিলের কাজ মূলত। এখন চাইলে আপনি এটা লিখতেও পারবেন যে কোনো কিছু। আর কালকে আমি একটা কথা বলছিলাম যে হোম মেনুর এটা আর হলো এটা হলো টেবিলের কাজ। টেবিলের কাজ কেন বলছিলাম? যেমন আপনি যদি এতটুকু কালার দিতে চান তাহলে এদিকে যেয়ে আপনি কিন্তু জিনিসটা কালার দিতে পারবেন যেদিকে মন চায়। আর এটার কাজটা হলো যেমন আপনি টেবিলটা রাখবেন না, শুধু লেখাগুলো রাখতে চান, তাহলে এটা ফুল সিলেক্ট করে এটা ক্লিক করে জাস্ট নো বর্ডার দিলে দেখেন খালি কিন্তু লেখাগুলো আছে। আর যদি টপ বর্ডার করতে চান তাহলে আবার আগের মতো আসতে হবে কন্ট্রোল জেড দিয়ে। যেমন টপ বর্ডার রাখতে চান তাহলে এটা ক্লিক করে আপনি যেভাবে রাখতে চান ওইভাবে রাখবেন। যেমন আপনি আউটসাইড বর্ডার দিলে শুধু আউটসাইডের বর্ডার দিয়ে হবে। এটা মূলত টেবিলের কাজ। আপনি চাইলে এটা ক্লিক করে দেখেন টেবিল ডিজাইন নামে একটা অপশন আছে, আপনি চাইলে এই টেবিলটা ডিজাইন করতে পারেন। যেমন আপনি এই ডিজাইনটা প্রয়োজন, তাহলে এই ডিজাইনটা ক্লিক করে টেবিল ডিজাইন হয়ে যাবে। চাইলে আবার কালারও চেঞ্জ করতে পারবেন। দেখছেন অটোমেটিক কিন্তু কালার চেঞ্জ হবে। আপনি চাইলে ওইটার মতনও এইভাবে করতে পারেন। যেমন এই যে নো বর্ডার দিলে কিন্তু ওই যে যেটাকে দেখেছিলাম হোম মেনুর এটা এটা চাইলে করতে পারেন। কিন্তু দেখেন এখানে কিন্তু উপরে টেবিল ডিজাইনটা চলে গেছে। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু টেবিল ডিজাইনটা আসবে। ঠিক আছে, আপনি চাইলে এটা মন মতো আপনার মতো করে নেবেন, সমস্যা নেই। এটা হলো টেবিলের কাজ। এখন আমি সব ডিলিট করে দিচ্ছি। এখন হলো পিকচার। ও আরেকটা বাকি ছিল, যেমন আমি একটা টেবিল নিলাম, টেবিল নেওয়ার পরে আমি একটু বড় করে দিলাম। আরেকটা বাকি হলো যেমন আপনি যদি এই টেবিলের ভিতরে আরেকটা ঘর প্রয়োজন, আপনি কিন্তু এটা ড্র করতে পারবেন। এই যে ড্র টেবিলে গিয়ে আপনি যদি এটা ক্লিক করে নেন অটোমেটিক কিন্তু ড্র হয়ে যাচ্ছে। এবং আপনার যদি আবার বাইরে ক্লিক করেন চলে যাবে। আবার আপনি যদি এখন এটা একটা কিছু মুছতে চান তাহলে এই যে টেবিলে সিলেক্ট করে যে কোনো একটা জায়গায় এই যে লেআউট নামে একটা অপশন আছে, এটা ক্লিক করে ইরেজার দিলে আপনি কিন্তু যে কোনো অংশ মুছতে পারবেন মন মতো। ঠিক আছে, এভাবে কিন্তু আপনি সহজেই করতে পারবেন। আমি এটা ডিলিট করে দিলাম। আমি এটা ডিলিট করে ব্যাক স্পেস সিলেক্ট করবো। আচ্ছা, এখন হলো পিকচারের কাজ। পিকচার হলো আপনি যে কোনো অনলাইন থেকেও পিকচার নিতে পারবেন এবং ডিস ডিভাইসের থেকেও পিকচার নিতে। আমি একটা ডিস ডিভাইসের থেকে পিকচার নিই, বা মানে কম্পিউটার থেকে যে কোনো ডেস্কটপের থেকে একটা পিকচার আনি। যেমন আমি একটা পিকচার আনলাম, আমি এই পিকচারটাই আনলাম। দেখেন এটা কিন্তু আমি নড়ানো যাচ্ছে না। নড়ানোর জন্য কি করতে হবে? আমি দেখাচ্ছিলাম অনেক আগে একটা ভিডিওতে। এটা ক্লিক থাকা অবস্থায় পিকচার ফরম্যাট নামে একটা অপশন আছে, এটা ক্লিক করবেন। তারপর ওয়ার্ড টেক্সটে যে জাস্ট ইনফর্ম টেক্সট দিবেন, তাহলে কিন্তু এটা নড়তে পারবেন। এটা হলো পিকচার কাজ। আপনি কিন্তু অনলাইনে যদি পিকচার আনতে চান তাহলে কিন্তু কি করতে পারবেন? এই অনলাইনে পিকচার যে অবশ্যই নেট কানেকশন লাগবে, এটা অবশ্য আপনি যেটা সার্চ দিলে কিন্তু অনলাইনে পিকচার আনতে পারবেন। যেমন আপনি যদি অ্যাপেল দেন, সার্চ দেন, দেখেন আপনি এই জিনিসটা প্রয়োজন, এটা ক্লিক করে জাস্ট ইনসার্টে ক্লিক করবেন, অটোমেটিক কিন্তু নিয়ে নিবে। দেখেন আমার মতো নিয়ে নিছে। আমরা এটা ডিলিট করে দিই। দেখেন আবার এটাকে আপনি করেন পিকচার ফরম্যাটে যে ওয়ার্ড টেক্সটে যে ইনফর্ম টেক্সট দেন নড়তে পারবেন। এটা মূলত পিকচারের কাজ। এখন শেপের কাজ। শেপটা অনেক ইম্পর্টেন্ট। এটা রেক্টেঙ্গেল যে যেটা প্রয়োজন হয় আপনি শেপ কাজ, যেমন এটা
আপনার একটা জিনিস আঁকলেন, যেমন আমি একটা আপনাকে আঁকা দেখাই, যেমন এটাকে এটা একটা পতাকা দেখাই, যেমন এটা দিলেন, তারপর আবার শেপে যে রেক্টেঙ্গেল টেনে নিলেন, রেক্টেঙ্গেল একটা চিকন দেখাটাই আঁকলেন, তারপর এটাকে ধরে আপনি এটাকে এ পর্যন্ত আনলেন। এখন কি বাকি, আপনি এটাকে ধরে একটু মিডল ভাবে বসালেন, এখন একটা সার্কেল বাকি, তাই না? তাহলে ইনসার্টে যে শেপে ক্লিক করে এই যে ওভাল টুলটা শিপ চেপে ধরে মাপ মতো নিয়ে আপনি শিপ চেপে ধরে ধরবেন, হ্যাঁ, শিপ চেপে ধরে জিনিসটা মাপ মতো হবে। আপনি এটাকে কালার দিতে পারবেন, যেমন আমি এটা কালো দিলাম, আর এটাকে সবুজ দিলাম, আর এটাই বাকি থাকবে। এটা মূলত শেপের কাজ। আমি এটা ফুল সিলেক্ট করে আবার কন্ট্রোল দিয়ে ডিলিট করে দিলাম। এটা মূলত শেপের কাজ। অনেক শেপ আছে, আপনি যে যেটা প্রয়োজন ওটা নিতে পারবেন এখান থেকে, ঠিক আছে? এখন আইকন, আপনি অনলাইন থেকে কোনো যদি আইকন আনতে চান আইকন আনতে পারবেন, যে যেটা প্রয়োজন। এটা আমি দেখালাম না, যে যে ইম্পর্টেন্ট ওটি আমি দেখাবো। আর স্মার্ট আর্ট হলো আপনি ওই যে গ্রাফ চার্ট সৃজনশীলে দেখতে পারি আমরা অনেক সময়, যে গ্রাফ চার্ট দেয়, তাই না, সৃজনশীলে। যেমন আপনি এটা প্রয়োজন, এটা ওকে দিবেন, আপনি কিন্তু এটা চাইলে কোনো কিছু লিখতে পারবেন, হ্যাঁ, লিখে কিন্তু সুন্দরভাবে প্রিন্ট করতে পারবেন। এটা মূলত গ্রাফ চার্টের কাজ। অনেক রকমের গ্রাফ চার্ট আছে, আপনি যে যেটা প্রয়োজন, হ্যাঁ, এটা হলো স্মার্ট আর্টের কাজ। আর চার্ট হলো আমি যে একটু আগে বললাম, যেমন আপনি এটা প্রয়োজন, আপনি অনেক চার্ট আছে, আমি যেমন এটা প্রয়োজন, জাস্ট ওকে ক্লিক করবেন, দেখেন অটোমেটিক কিন্তু আইসা পড়ছে। এখন দেখেন একটা ডায়লগ বক্স আসছে, হ্যাঁ, এখানে আপনি চেঞ্জ করলে এই অটোমেটিক চেঞ্জ হয়। যেমন আমি একটু কিছু যদি চেঞ্জ করি, দেখেন আমি এখানে চেঞ্জ করলাম, ব্যাক ক্লিক করেন, দেখেন অটোমেটিক কিন্তু ও চেঞ্জ করে দিয়েছে, ঠিক আছে? এটি কিন্তু আপনার সিম্পল কাজ, এটি আপনি নিজে নিজেই পারবেন, তাও আমি দেখিয়ে দিলাম, হ্যাঁ। আচ্ছা, এখন হলো স্ক্রিনশট। স্ক্রিনশট আমি পাওয়ার পয়েন্টে দেখাইছিলাম, এমএস ওডও করতে পারেন। যেমন স্ক্রিনশটে গিয়ে স্ক্রিন ক্লিপিং দিয়ে, যেমন আপনার দেখেন এতটুকু প্রয়োজন, তাহলে এতটুকু ক্লিক করে জাস্ট দিবেন, দেখেন অটোমেটিক কিন্তু নিয়ে নিছে। এটা স্ক্রিনশটের কাজ। আচ্ছা, এখন হলো গেট এডিন্স। আপনি কোনো অ্যাডিন্স লাগলে এটা বেশি লাগে না, যেমন আমি কিউআর কোডের একটা ভিডিও দেখছিলাম, গেট এডিন্স এর কাজটা, যে কোনো কিছু লাগলে এটা সার্চ দিয়ে আপনি করতে পারবেন। আর অনলাইন ভিডিও লাগে না। আর লিঙ্কের কাজটা হলো, যেমন আমি অফিস জোন দিলাম, আপনি এটাকে একটা লিঙ্ক আকারে রাখতে চান। লিঙ্ক আকারে রাখতে মানে আপনি মনে করেন এটা লিঙ্ক আকারে রাখতে চান, যেমন কোন একটা ছবি বা যে কোনো কিছু। যেমন আমি একটা লিঙ্ক করে দেখাই, এখানে লিঙ্কে ক্লিক করে আমি একটা লিঙ্ক করে দেখাচ্ছি আপনাদের, জ্বললাম, তারপর পিডিএফ ফাইল। যেমন আমি এই জিনিসটা ছবিটা লিঙ্ক করলাম, দেখেন আমার কিন্তু অটোমেটিক কিন্তু লিঙ্ক হয়ে গেছে। আমি একটু বড় করে দিই, বড় করে দিলাম, দেখেন আমি তারপর কি করবেন, মাউসটা রেখে দেখেন অটোমেটিক কিন্তু একটা ফাইল চলে আসছে, হ্যাঁ, উপরে। জাস্ট কন্ট্রোল চিপে ধরে একটা ক্লিক করবেন, দেখেন আমার কিন্তু একটা লিঙ্ক হয়ে আছে, দেখছেন? আমি এই জিনিসটা লিঙ্ক করছিলাম, হ্যাঁ, এভাবে করে কিন্তু আপনি একটা লিঙ্ক করতে পারবেন। এখন হলো আবার ইনসার্টেড, এখন হলো এটি লাগে না, কমেন্টসও লাগে না, হেডার ফোটার। হেডার ফোটার কাজ হলো আপনি পেজটা যদি একটু উপরে নিতে চান, যেমন আমি ডাবল ক্লিক করলে কিন্তু আপনি হেডার ফোটার আসবে। এখন যদি আপনি উপরে লেখেন তাও কিন্তু হেডার ফোটার আসবে, হ্যাঁ। আপনি এখন ক্লিক করেন, এখন যদি ব্যাকে ক্লিক করেন, দেখেন এটা কিন্তু আর নাড়াতে পারবেন না। এটার পরে কাজ হলো এটা, হ্যাঁ, আপনি কোনো কিছু নাড়াতে পারবেন না, এর উপরে যাবে না। আবার যখন ডাবল ক্লিক করবেন তখন কিন্তু এসে পড়বে। আপনি এখানে ডাবল ক্লিক করে দিতে পারেন, অথবা ইনসার্টে যেয়ে আবার এখানে ক্লিক করলে কিন্তু এই যে এটা ক্লিক করলে কিন্তু অটোমেটিক আসবে। আর ফোটার হলো নিচে, হেডার হলো উপরে, ফোটার দিলে হলো আপনি নিচে যাবে, হ্যাঁ। এই যে ফোটার ক্লিক করেন, দেখেন নিচে কিন্তু আবার এসে পড়ছে। এটা মূলত হেডার ফোটারের কাজ। আচ্ছা, পেজ নাম্বার, আপনি যদি পেজ নাম্বার দিতে চান, তাই না, আমি একটা পেজ নাম্বার নিলাম, যেমন এটা 1 নাম্বার পেজ দিতে চান, তাহলে ওই 1 দিবেন, দেখেন অটোমেটিক কিন্তু নিয়ে নিছে। এখন আপনি এখানে যা খুশি লিখতে পারবেন, ওইটা কিন্তু আর কেউ নড়তে পারবে না যে পর্যন্ত ডাবল ক্লিক না করবে, ঠিক আছে? এটা মূলত পেজ নাম্বারের কাজ। এখন আরেকটা কাজ হলো টেক্সট বক্স। আপনি কোনো টেক্সট বক্স আগে যদি লিখতে চান, যেমন আপনি এতটুকু প্রয়োজন, তাহলে লিখে, যেমন আমি লিখলাম আবি যাবি একটি যে কোনো টেক্সট লিখলাম, ক্লিক করবেন, দেখেন টেক্সট বক্স আকারে আপনি চাইলে বড় করতে পারেন, ইউ করতে পারবেন, হ্যাঁ, দেখেন নিয়ে নিছে। এটা চাইলে কালার দিতে পারবেন, যে কোনো কিছু করতে পারবেন, সমস্যা নেই। আপনি চাইলে এটাকে কালার দিতে পারবেন, আর দেখেন আমি কালার দিয়ে দিচ্ছি। টেক্সট বক্সের কাজ এটা মূলত আমি দেখাচ্ছি, যেমন আপনি টেক্সট বক্স ক্লিক করলেন, এখন এটার মধ্যে একটা টেবিল রাখতে চান, তাহলে ইনসার্টে যে আপনি কিন্তু এই টেবিলও করতে পারবেন, দেখছেন?
এটা হলো টেক্সোসের কাজ। আর একটা হলো এটার কাজটা হলো আপনি কোনো কিছু যদি নিতে চান, যেমন আমি লিখলাম অফিস জোন, নেওয়ার পরে আপনি এটাকে বেকাতে চান, হ্যাঁ, অনেক সময় আমরা দেখি, তাহলে শেপ ফরম্যাটে যাবেন, এই যে এইটায় ক্লিক করে আপনি জাস্ট এখানে ট্রান্সফর্মে ক্লিক করেন। আমি যদি এভাবে দেন তাহলে কিন্তু জিনিসটা কিন্তু আপনার, আমরা অনেক সময় দেখতে পাই বইয়ের পাতায়, হ্যাঁ, এভাবে থাকে। এবং আপনি যদি স্টাইল চেঞ্জ করতে চান তাহলে ক্লিক করে আবার নিচের দিকেও থাকে। এটা কিন্তু লোগোর ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়, ঠিক আছে। এটা চাইলে কালারও দিতে পারবেন আপনি, এই যে এখানে কালারও আছে, আপনি চাইলে মন মতো কালারও দিতে পারবেন। এটা আপনি মন মতো দেখে নেবেন, হ্যাঁ। আচ্ছা, এখন হলো এটার কাজ, এটা হলো ডেট এন্ড টাইম অটোমেটিক, কিন্তু অটোমেটিক এটা ডেট এন্ড টাইম আসবে। যেমন আজকে কত তারিখ, 18 তারিখ 7/18/2022, ক্লিক করলে ডেট এন্ড টাইম এটা এসে পড়বে। যেমন আপনি এতটুকু ডেট এন্ড টাইম প্রয়োজন, ক্লিক করে আপনি জাস্ট ক্লিক করবেন, জাস্ট ওকে দিবেন, অটোমেটিক কিন্তু ডেট এন্ড টাইম এসে পড়বে। এটা হলো এটার কাজ। আরেকটা কাজ হলো এটা এটার কাজ হলো টেক্সট ফ্রম ফাইল। আপনি কোনো ফাইল যদি ওপেন করতে চান, আপনার সেভ করা ফাইল, তাহলে কিন্তু টেক্সট ফ্রম ফাইলে গিয়ে যে কোনো কিছু একটা ওপেন করতে পারবেন। আমি এটা ওপেন করছি, দেখেন, এই যে, ঠিক আছে, আমার ওপেন করা ছিল, এটা একটা ওপেন করলাম। এটা হলো টেক্সট ফ্রম ফাইলের কাছে। আমি কন্ট্রোল জেড দিই। এরপর ইকুয়েশন। ইকুয়েশন হলো, এটা বেশি লাগে না অবশ্য। আপনি ইকুয়েশন হলো আপনার এই যে, এটা সৃজনশীলের ক্ষেত্রে লাগে। আপনি এটা ক্লিক করে আপনি এটাকে চেঞ্জও করতে পারবেন, এটি বেশি প্রয়োজন হয় না। তারপর হইলো সিম্বলের কাজ। সিম্বল আপনি যতটুকু, মানে কোনটা সিম্বল প্রয়োজন আপনি এখান থেকে নিতে পারবেন, এবং আরো যদি সিম্বল লাগে তাহলে মোর সিম্বলে যেয়ে আপনি কিন্তু নিতে পারবেন। এটা কিন্তু অনেক সময় লাগে সৃজনশীল প্রশ্ন করতে, তাই না? তারপর প্রিন্ট দিতে পারবেন। মূলত ইনসারের কাজ এতটুকুই। আপনি যদি এতটুকু ভালোভাবে দেখেন, আশা করি ইনসারের কাজ আপনি ভালোভাবে বুঝতে পারবেন। তাও যদি প্রবলেম থাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।